আঁশটা ভালো করে তুলে দাও তাহলে হবে। ইলশা ইলশা ভাত এত ফাস্ট কেমনে খাও? বিড়াল বিড়াল বিড়ালের সাথে বন্ধুত্ব থাকলে এইভাবে। আমাদের উদ্দেশ্য আজকে মাওয়া। আমরা মাওয়াতে যাচ্ছি বাইকে। সেই প্রোটেকশন নিয়েছি। মনিকে তো চিনাই যাচ্ছে না, মুখ টুক সব ঢেকে নিয়েছে, অনেক প্রোটেকশন নিয়ে যাচ্ছি, ঠান্ডা প্রচুর আছে। আমরা এখন অবস্থান করছি হানিফ ফ্লাইওভার, ঠিক শেখ হাসিনা বার্ন ইউনিটের পাশে আমরা আছি। এখন ফ্লাইওভারে আমরা উঠবো আর মাওয়াতে পৌঁছে যাব আশা করছি। এখন বাজে 1:24। আমরা ফাঁকা জায়গাতে দাঁড়িয়েছি মাওয়া রাস্তায়। দারুণ রাস্তা, বাইক চালিয়ে সেই মজা। যদিও আমার এবার দ্বিতীয় টাইম। আর তোমার কি এবার ফার্স্ট টাইম? এবার ফার্স্ট টাইম, আচ্ছা। আমার দ্বিতীয় টাইম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, এটা টোল প্লাজা। এখানে আমরা টোল দিয়ে এখন আমরা চলে যাব পদ্মা সেতুর উদ্দেশ্যে। এটা পদ্মা সেতু টোল প্লাজা। এই পাশ থেকে ঢাকাগামী গাড়ি এসে এখানে টোল দিয়ে সেতুতে ওঠা যাবে এই পাশে রাস্তাতে। তো সেতুতে মূলত মোটরসাইকেল ওঠা নিষিদ্ধ বা ছোট গাড়ি ওঠা নিষিদ্ধ। এখানে বাস, ট্রাক, কার এই সকল গাড়ি উঠে। সেজন্য আমরা সেতুর মানে টোল প্লাজার পাশ দিয়ে মাওয়া ঘাটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে এখন যাচ্ছি। এখন যাচ্ছে মাওয়া ঘাটে। আমরা পৌঁছে গিয়েছি মাওয়া ঘাট। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে আমরা দুপুরে খাবার খাবো। এখন বাজে 2:30। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম জাস্ট একটার সময় রওনা দিয়েছি। 2:30 এখানে পৌঁছে গিয়েছি, 1.5 ঘন্টা। যদিও আমরা রাস্তাতে আসার সময় থেমেছি কয়েকবার। কি অবস্থা, আসার সময় কেমন লাগলো? কি অবস্থা, কেমন লাগছে? ঠান্ডায় জীবন শেষ। তো যাই হোক, আমরা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম 1:30। এখন বাজে, সরি, 1টার সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে 2:30। তো আমরা লোক 2 জন। মাথার লেজ বাদে না লেজ সহ? লেজ মাথা বাদে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। লেজ মাথা বাদে 6 পিস। আঁশটা ভালো করে তুলে দাও তাহলে হবে। ডিম নাই? হ্যাঁ আছে। টাকার আগে যদি বলেন ডিম নাই তাহলে হবে না, এটা পচা না। 6 পিস হলো? 6 পিস। 6 পিস। আর একটা বের হবে নাকি? না, ভর্তা। এটা হয় ভর্তা। অনেক দ্রুত মাছ কাটে। একটা মাছ কাটতে সর্বোচ্চ 2 মিনিট 1 মিনিট। ডিম সহ মাছ রেডি। আমাদের খাবার রেডি। আমরা 3 রকমের ভর্তা নিয়েছি, বেগুন ভাজা, শুকনা মরিচ, ইলিশ মাছের ডিমও আছে। আমরা এখন খাবার শুরু করব। কি মনে হচ্ছে? ইলশা ইলশা ভাব নাকি? তো শুরু করা যাক খাওয়া। এত ফাস্ট কেমনে খাও? বিড়াল বিড়াল বিড়ালের সাথে বন্ধুত্ব থাকলে এইভাবে খাওয়া যায়।
ইলিশ ব্যাপক মজার একটা মাছ। হাজার হলো বাংলাদেশের জাতীয় মাছ। তো আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন মামাতে। এটা শশার একটা সালাদ আর লেজ ভর্তা। তো আমাদের খাওয়া অর্ধেক পর্যায়ে, ব্যাপক খাই দাই হচ্ছে। কেমন লাগছে খাইতে? দারুণ। প্লেটের ভাত শেষ, মাছ 1 পিস করে শেষ। মানে ও আচ্ছা আচ্ছা, আমি 2 পিস মাছ খেয়ে নিয়েছি, মনির এখনো শেষ হয়নি। আসলে খাবো কত, 2 জন মানুষের অনুযায়ী খাবার অনেক বেশি হয়ে গেছে, অনেক খাবার হয়ে গেছে। ডালও আছে, ডালটা অনেক সুন্দর। প্রায় শেষ, এখন ইলিশের মাথা খাবো। ইলিশের লেজের ভর্তা খেয়ে নিয়েছি, ইলিশ লেজের ভর্তা শেষ। 1 গামলা ভাত খাইছ? না 1 গামলা না, আমি অল্প খাইছি, তুমি তো বেশিটা খাইছো, ভাতও প্রায় শেষ। তো এখন ইলিশের মাথা খাবো, খাইলে আমাদের খাওয়া শেষ। আর মনি কেবল শুরু করলো খাওয়া, মানে আমার শেষ আবার শুরু করছে খাওয়া। তার মানে ভাবেন কি পরিমাণ খাবার না। তোমাকে শুকনা মরিচে দিই। একেবারে প্লেট পরিষ্কার করে চেঁচে মুচে খেয়ে নিয়েছি, শেষ খাওয়া। মাছও শেষ। রাখে না একটু গো, তা তো তোমার মুখ চলতেই আছে। আমরা টোটাল 1170 টাকার খাবার খেলাম নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানকার পরিবেশটাও ভালো এবং এদের আতিথেয়তাটাও অনেক সুন্দর। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। পদ্মার পরে, একেবারে পদ্মার পরে আমরা অবস্থান করছি। এখানে অনেক সুন্দর পরিবেশ আর মেলার মতন অবস্থা। অনেক মানুষ গাড়ি ঘোড়া রেখে, চায়ের দোকান, খাবারের দোকান, সুন্দর পদ্মা পারে একটা বসার জায়গাও করছে, এই যে টিন দিয়ে বসার জায়গা করছেন। তো এখানে আসলেও উপভোগ করা যায়, অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করা সম্ভব। আমরা এখন যাচ্ছি পদ্মা সেতু ঘুরতে, নদী মানে ট্রলারে করে। তো পদ্মা সেতুতে যাব আমরা ট্রলারে, পদ্মা সেতুটা ঘুরে আবার আমরা ব্যাক করব, ট্রলারের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা মোট আছি, অন্য একটা টিমের সাথে অ্যাড হয়েছে, তার আছে 7 জন, আমরা আছি 2 জন, 9 জন। 9 জনে লোকালে 100 টাকা করে ভাড়া, 900 টাকাতে আমরা ভাড়া করেছি একটা ট্রলারে আমরা ঘুরতে যাবো। ঠান্ডা শীতে একেবারে কাবুসাবু হয়ে গেছি আমরা। তো আমাদের আজকের একদিনের মাওয়া ট্রিপ এখানে শেষ। আমরা দুপুর 1টার সময় রওনা দিয়েছিলাম বাসা থেকে, কল্যাণপুর থেকে। আর মাওয়াতে এসে পৌঁছাইছি দুপুর 2টা 30 মিনিটে। আর এতক্ষণ মাওয়াতেই ছিলাম, এখানে ইলিশ খেলাম, তারপর এখানে একটু ঘুরে দেখলাম, ঘোরাঘুরি করলাম এবং নৌকাতে ঘুরে পদ্মা ব্রিজ দেখে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের মতন এখানেই সকলকে বিদায়। আপনারা এখানে আসলে অনেক একটা সুন্দর সময় কাটাতে পারবেন, আশা করছি আসবেন সকলেই। টাটা।